আবুল আহাবকে হুঁশিয়ারি করে দিয়েছে, হে আবুল আহাব, তুমি যদি পাথর নিক্ষেপ করো এই রান্না তরবারি দিয়া তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। আল্লাহু আকবার বলবেন না? যার কারণে আবুল আহাব কিন্তু তখন কিন্তু সামনে আর অগ্রসর হতে পারে নাই। ও যুবকরা, এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, তোমরা যুবক যারা রয়েছো, তোমরা যখন ইসলামের সুশীতল ছায়াতে তোমরা যখন অগ্রণী ভূমিকা পালন করবে, তখনই ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক না ব্যাটি? তখন সমাজের পরিবর্তন হবে, এই সমাজটা হবে স্বর্ণালী সমাজ। কথা বলেন ঠিক না ব্যাটি? আমি যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম সূরাতুল লাহাব। সূরার নাম কি? সূরা লাহাব। এই সূরাটা নাজিল হলো কেন? এই সূরাটায় আয়াত রয়েছে হচ্ছে 5টি। আয়াত রয়েছে কয়টি? 5টি আয়াত রয়েছে, 23টি বাক্য রয়েছে এবং 77টি অক্ষর রয়েছে এই সূরাটার মধ্যে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে, কোন কারণে আল্লাহ তাআলা নাজিল করলেন, আগে আমরা শানে নুজুল আমরা জেনে নেই, তারপরে মূল আলোচনা আমরা ফিরে আসব ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন? মুসলমানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাফা পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের চূড়ায় উঠে বললেন, সাফা পাহাড়ের উপরে উঠে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে ভোরের বিপদ, হে ভোরের বিপদ বলে ডাকতে আরম্ভ করলেন। তার বংশীয় লোকদের নাম ধরে ধরে ডাকতে আরম্ভ করলেন। সকলে ছুটে আসলো তৈরি করে, না জানি কোনো বিপদ হয়েছে কিনা। এই বিপদের ভয়ে সকলেই দূরে জোরে জোরে দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে চলে আসলো। আসার পরে বিশ্বনবীজির সামনে যখন সকলে সমবেত হয়ে গেল, হয়ে যাবার পরে এবার বিশ্বনবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদেরকে আক্রমণ করার জন্য সৈন্য বাহিনী, অশ্বারোহী বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা কিনা? তখন সমস্যার সকলে মনে উঠল, অবশ্যই আপনার কথাকে আমরা বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। কারণটা হলো, যতদিন পর্যন্ত আমাদের জ্ঞান হয়েছে আর যতদিন পর্যন্ত তোমাকে আমরা দেখেছি, আজও পর্যন্ত আমরা একজনও তোমাকে মিথ্যা কোনো কথা বলতে দেখি নাই বা শুনি নাই। সুবহানাল্লাহ। তোমাকে আমরা আল আমিন বলে জানি, সত্যবাদী বলে জানি, আস-সাদিক সত্যবাদী বলে জানি, বিশ্বাসী বলে জানি। আজও পর্যন্ত তুমি বিন্দু মাত্র আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই, আমানতের খেয়ানত পর্যন্ত করো নাই। আমরা সকলেই আপনাকে আল আমিন বলে জানি। কারণ বিশ্ব নবীজি কাছে যদি কোনো ব্যক্তি কোনো অর্থ দিয়েছিল, ওই অর্থে যেই অর্থটা দিয়েছিল, যেই সম্পদটা দিয়েছিল, সেই সম্পদটাই হুবহু ওই রকম ভাবে ফেরত দিয়েছে। যার কারণে আরবের লোকেরা বিশ্ব নবীজিকে আলামিন বলেছে। আলামিন বলার কারণে এবার আরববাসীরা বলল, ইয়া মুহাম্মদ, তুমি যা বলছো আমরা 100% সত্য হিসাবে আমরা বিশ্বাস করে নিলাম। বিশ্ব নবীজি এবার বললেন, শুনে নাও, জেনে নাও, তোমরা যে দেবদেবীর পূজা করো, লাত মানাত উজ্জা হুবলের পূজা করো, এই পূজাগুলো ছেড়ে দাও, এই মূর্তি পূজাগুলো ছেড়ে দাও। যদি মূর্তি পূজাগুলো ছেড়ে না দাও, মৃত্যুর পরবর্তী জীবনে তোমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হবে। যখন এরকম করে বললেন, তোমরা এক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মানো, আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করো, কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও, তাহলে ইহকালীন কল্যাণ পাবে, মৃত্যুর পরবর্তী জীবনেও পাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তখন ওই জায়গায় উপস্থিত ছিল আবুল আহাব। আবুল আহাব চিৎকার করে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এজন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো?
ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন, তুমি ধ্বংস হও, তুমি ক্ষতিগ্রস্ত হও। যখন এরকম করে বললেন, বলার পরে বিশ্ব নবীজিকে অকথ্য ভাষায় গালমন্দ করতে আরম্ভ করলেন, বিশ্রী ভাষায় গালমন্দ করতে আরম্ভ করলেন। যখন বিশ্রী ভাষায় গালমন্দ করতে আরম্ভ করলেন, বিশ্ব নবীজি চুপ করে থাকলেন। এমত অবস্থায় আবু লাহাব পাথরের টুকরা হাতের মধ্যে উঠায় নিলেন। পাথরের টুকরা হাতের মধ্যে উঠায় নেওয়ার পরে যখন পাথরের টুকরা হাতের মধ্যে উঠায় নিলেন, এই পাথরের টুকরা যখন নিক্ষেপ করবেন, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ সূরা নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবু লাহাবের দুই হাত দুই হস্ত ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। আবু লাহাবের দুই হাত ধ্বংসের কামনা করেছেন কে? বলেন কে কামনা করেছেন? আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংসের কামনা করেছেন। এরপরে বলেছেন মা আগনানহু মালুহু ওয়া মা কাসাব, আর তার কোনো ধন সম্পদ সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি। ধন সম্পদ সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি, কাজে আসবে না। ওই ধন সম্পদ কি কাজে এসেছে? ওই সময় আবু লাহাব বিশ্ব নবীকে বললেন, ইয়া মুহাম্মদ তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, তাহলে আমার যে ধন সম্পদগুলো রয়েছে, আমার এই ধন সম্পদগুলো আমি এগুলো তোমার ফেরেশতাদেরকে দিয়া আমি এই ধন সম্পদগুলো দিয়ে সেই আযাব থেকে নিষ্কৃতি লাভ করব। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো আবু লাহাবের কি কোনো শক্তি আছে এই ধন সম্পদগুলো দিয়ে ওই শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো শক্তি আছে নাকি? ফেরেশতারা কি গ্রহণ করে? বলেন ফেরেশতা কি ঘুষ গ্রহণ করবে নাকি? হ্যাঁ? আবু লাহাব বলেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, হ্যাঁ মরার পরে আযাব হবে। আমার যত ধন সম্পদ রয়েছে এই ধন সম্পদ গুলো দিয়ে হলো আমি সেই আযাব থেকে আমি নিষ্কৃতি লাভ করব। নাউজুবিল্লাহ বলেন। অনেকে এই কথা বলে, ও মুসলমানেরা, অনেকে কিন্তু এই কথাগুলো বলে। এই জন্য ধন সম্পদ ঘুষ দিয়া আপনি কখনোই নিষ্কৃতি পেতে পারেন না। নিষ্কৃতি পাওয়া যাবে? কখনোই নিষ্কৃতি পাওয়া যাবে না। এই জন্য সম্পদের বড়াই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যত সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন, চিন্তা করে দেখেন, এখান থেকে শিক্ষা হলো, এখান থেকে বড় একটা শিক্ষা হলো, আপনি যদি শিক্ষা গ্রহণ না করতে পারেন এটা আপনার ব্যর্থতা। আবু লাহাব বিশ্ব নবীজিকে কেন পাথর মারার জন্য উদ্যত হলেন? বলেন ইচ্ছা কেন পোষণ করেছেন? কারণটা হলো বিশ্ব নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত বিশ্ব নবীজিকে আরবের লোকেরা আল আমিন বলে ডাকতো। বলেন সুবহানাল্লাহ। আর যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত যখন দেওয়া আরম্ভ করলেন, ঠিক তখন এই বিশ্ব নবীজির গায়ে পাথর মারা শুরু করে দিলেন। কথা বলেন ঠিক না বা ঠিক? এখান থেকে বুঝতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আবু লাহাবের ধ্বংস কেন কামনা করা হয়েছে। আবু লাহাবের ধ্বংস একটাই মাত্র কারণ কামনা করা হয়েছে, আবু লাহাব বিশ্ব নবীজি কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীজির
চেহারার দিকে পাথর নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানেও যারা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দাওয়াত দেয়, দাওয়াত দিতে গিয়া যারা বাধার সৃষ্টি করে, ওই অভিশাপটা শুধুমাত্র আবু লাহাবের জন্য ওই অভিশাপটা নয়, বরং ওইটা একটা দৃষ্টান্ত রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও কোরআনের বিরোধীরা, ইসলামের বিরোধীরা, সাবধান হয়ে যাও। তোমরা যদি ওই আবু লাহাবের মতো আমার কোরআনের পথে বাধা দাও, তোমাদের ওই আবু লাহাবের যেই পরিণতি আমি করেছিলাম, ঠিক একই রকম পরিণতি আমি তোমাদের করব। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমি ইসরাফিল আলম হেলালি হক কথা না বললে, আমাকে যদি খুব ভালোবাসে, এলাকার লোকজন খুব ভালোবাসবে, কিন্তু কোরআনের কথাগুলো যখন আমি বলবো, সুদের বিরুদ্ধে যখন আলোচনা করব, বলুন তো সুদখোর ব্যক্তিরা কি আমাকে ভালোবাসবে নাকি? হ্যাঁ, কি বলবে নাকি? আই লাভ ইউ হুজুর এই কথা বলবে নাকি? হুজুর আপনাকে ভালোবাসি এই কথা বলবে নাকি? বলেন, বলবে? এই কথা বলবে না। ঘুষের বিরুদ্ধে যদি আপনি আলোচনা করেন, ঘুষখোর ব্যক্তিরা কখনো আমাকে ভালোবাসবে না। ঘুষখোর ব্যক্তিরা আমার পিছনে লেগে পড়বে, কেমনে এই হুজুরকে তাড়ানো যায়, এমন লোক আছে না নাই? বলেন, আছে না নাই? যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানের দোসর, আবু জেহেলের উত্তরসূরি যারা, হক কথা যারা বলবে, তাদের বিরুদ্ধে তারা লেগে পড়বে, তাদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, কারাগারের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা বুঝতে হবে। কারণ এমনি এমনি আল্লাহ তাআলা সূরা নাযিল করে নাই। কি এমনি এমনি সূরা নাযিল করেছে? এমনি এমনি নাযিল করে নাই। শুধু কি তাই মুসলমান? ভালো করে শ্রবণ করুন, এই আবু লাহাবের মৃত্যুটা কেমনে হয়েছে এইটাও জানতে হবে। এমনিতেই আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেন নাই। এটা একটা বড় শিক্ষা। বড় শিক্ষা কিনা? বড় শিক্ষা কিনা? আমাদের বলুন তো, এই আবু লাহাব যেই কর্মগুলো করেছে, যেই কাজগুলো করেছে, ওই কাজগুলোকে আপনার আমার করা যাবে নাকি? বলেন, করা যাবে? যদি আপনি আমি ওই কাজগুলো করি, ইসলামের বিরুদ্ধে যদি আমরা লেগে পড়ি, উঠে পড়ি, ইসলামওয়ালা কোরআনওয়ালাদের উপরে যদি জুলুম নির্যাতন করি, মিথ্যা অপবাদ রটনা করি, বরং তো আবু জাহেলের যেই পরিণতি হয়েছে, আবু লাহাবের যেই পরিণতি হয়েছে, আপনারও আল্লাহ রাব্বুল আলামিন একই রকম পরিণতি করে দিবেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওই সময় আবু জাহেল ছিল, ওই সময় আবু লাহাব ছিল। বর্তমান সময়ে আবু জাহেল নাই, আবু লাহাব নাই। বর্তমান সময়ে আবু লাহাবের উত্তরসূরি আছে। এটা কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এরপরে দেখেন, কেন আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে সূরা নাযিল করেন নাই। শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে নয়, বিশ্ব নবীজি যখন কোরআনের দাওয়াত দিতে যেখানেই যাইতেন, এই আবু লাহাব পেছনে পেছনে যাইতো, আবু লাহাব। জামার পরে পাথর তুলে নিতেন হাতে। এই পাথর দিয়া বিশ্ব নবীজি যখন কোরআনের দাওয়াত যখন সাধারণ মানুষের কাছে দিতেন, যখন দিতেন, পেছন থেকে আবু লাহাব পাথর তুলে নিয়ে বিশ্ব নবীজির পায়ের দিকে নিক্ষেপ করতেন। আর পায়ের মধ্যে, বিশ্ব নবীজির পায়ের মধ্যে যখন পাথর লাগতো, পাথরের আঘাতে পা ফেটে যেত, রক্ত টপ টপ করে রক্ত জমিনে পড়ে যেত। এত কষ্ট দিয়েছে আবু লাহাবকে। আবু লাহাব বিশ্ব নবীজিকে এরকম করে অনেক কষ্ট দিয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। লোকজন জিজ্ঞেস করল আবু লাহাবকে, কি ভাই ভেতরে শোনা যায় না? এখন দেখেন, শোনা যায় না? মুখ দিয়ে শোনা যায় না এখন এমনিতে? ও, বাহিরে ক্লিয়ার আছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। এটা মূলত এইটা সাউন্ড অ্যাডজাস্ট করতে গেলে যারা ওই মাইকের মূলত কাজ করে, যারা এদের মাধ্যমে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে দেখা যাবে আর সমস্যা দেখা দিবে না। আপনারা চাইলে কোন ভলিউম কখন কমাবেন বাড়াবেন এটা কিন্তু বোঝা যায় না।
হ্যাঁ 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 জি। এখন দেখেন বিশ্ব নবীজি যেখানে যাইতেন সেইখানেই বিশ্ব নবীজির পায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতেন। লোকজনেরা জিজ্ঞেস করতে, এটা কে? বলছে এ হচ্ছে মুহাম্মাদের চাচা। বলছে তাই নাকি? প্রথমত লোকজন ভেবেছিল যে, একটু শোনেন, আপনারা একটু কথা বললে আমার একটু ওয়াজের লাইন হারা যায়। কি কথা বুঝতে পারছেন? এখন আপনারা যদি এক এক করে বলেন তাহলে আমার ওয়াজের 12টা বাজবে। এখন দেখেন বিশ্ব নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, যেখানেই দাওয়াত দিতেন সেইখানেই পাথর নিক্ষেপ করতেন। বিশ্ব নবীজির শরীর থেকে ফিনকি দিয়ে দরদর করে টপ টপ করে জমিনে রক্ত প্রবাহিত হয়েছে। আচ্ছা বলুন তো, বিশ্ব নবীজি ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, খারাপ মানুষ ছিলেন না ভালো মানুষ ছিলেন? তার চাইতে পৃথিবীতে এত ভালো মানুষ আর কেউ ছিলেন না। কথা বলেন ঠিক না? ঠিক। এত ভালো মানুষ ছিলেন। কি অপরাধ তার ছিল? অপরাধ কি ছিল? পাথর কেন খাইলেন তিনি? পাথরের আঘাত কেন খাইলেন? পাথরের আঘাত খাওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক না? ঠিক। বর্তমান সময়েও আপনি যদি কোরআনের হক কথা বলেন, কোরআনুল কারীমের যা আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কথাগুলো যদি আপনি বলেন, যদি দাওয়াত দিতে গিয়ে বাধা প্রাপ্ত হন, তাহলে বুঝবেন আপনার দাওয়াতটা হচ্ছে সঠিক। কথা বলেন ঠিক না? ঠিক। আর যদি দাওয়াতে আপনার বাধা না আসে, তাহলে বুঝবেন এই দাওয়াতটা সঠিক হচ্ছে না। এত সহজ। রাসূলের চাইতে এত ভালো মানুষ আপনি হয়ে গেলেন যে দাওয়াত দিলে আপনাকে কেউ কিছু বলবে না। শোনেন, কোরআনের কথা স্পষ্ট ভাষায় বলতে গেলে আপনার ইমামতি চলে যেতে পারে। চলে যাবে কি যাবে না? আপনাকে অ্যাটাক করতে পারে। বিভিন্ন মাহফিল আপনারা দেখেন, বিভিন্ন মাহফিলে বক্তাদেরকে অ্যাটাক পর্যন্ত করেছে। বুঝতে হবে ওই বক্তার আলোচনা রাইট। কথা বলেন ঠিক না? ঠিক। ও মুসলমান, এরকম করে শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। বিশ্ব নবীজির পাশেই কিন্তু, বিশ্ব নবীজির বাড়ির পাশেই কিন্তু তার বাড়ি ছিল, আবু লাহাবের বাড়ি ছিল। বিশ্ব নবীজির ঘরের সামনে, দরজার সামনে কাটা বিছায় রাখতো তার স্ত্রী উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাটা বিছায় রাখতো। বিশ্ব নবীজির ঘর থেকে বের হয়ে যখন কাটা যুক্ত, যখন কাটার মধ্যে পা রাখতেন, কাটা পায়ের মধ্যে হেনে যেত। আর এদিকে উম্মে জামিল খুব খুশি হয়ে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? এত খুশি হয়ে যেত, উম্মে জামিল খুব খুশি হয়ে যেত। শুধু কি তাই, বিশ্ব নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যাবার পরে বিশ্ব নবীজির গলার মধ্যে বিভিন্ন পশুর নাড়ি ভুঁড়িগুলো গলার মধ্যে দিয়ে দিতেন। নাউজুবিল্লাহ বলবেন না? এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে। নির্যাতন নিপীড়ন করার পরে শুধু ক্ষান্ত হন নাই, যখন এই সূরা লাহাব নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে আবু লাহাব তার দুইটা সন্তান উতবা এবং উতাইবা, সন্তান মূলত তিনটা তাফসীরের মধ্যে এসেছে। উতবা এবং উতাইবা বিশ্ব নবীজির দুইটা মেয়েকে বিবাহ করেছিল। আবু লাহাব বললেন, এ উতবা, এ উতাইবা, তোমরা দুজন মুহাম্মাদের মেয়েকে তালাক দাও। যদি তালাক না দাও তাহলে আমি তোমাদেরকে ত্যায্য করে দিব, তোমাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না, কোনো সম্পর্ক রাখবো না, তালাক দাও। এবার উতবা এবং উতাইবা বিশ্ব নবীজির মেয়েকে তালাক দিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এবার তালাক দিয়ে দিলেন। উতাইবা ছিল একটু ঘারুয়া টাইপের, এর মধ্যে কোনো মানবিকতা ছিল না। এই উতাইবা তালাক দেওয়ার পরে
বিশ্ব নবীজির বাড়ির কাছে গিয়া বিশ্ব নবীজির বাড়ির দরজার কড়া নাড়লেন। বিশ্ব নবীজি ঘর থেকে বেরিয়ে আসলেন। বিশ্ব নবীজিকে অকথ্য ভাষায় গালমন্দ করলেন। গালমন্দ করার পরে উতাইবা থুথু নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? যখন থুতু নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করার পরে বিশ্ব নবীজির চেহারায় কিন্তু লাগে নাই সেই থুতু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবীজি দোয়া করলেন, বদদুয়া করলেন, রব্বুল আলামিন আয় আল্লাহ, এই উতাইবাকে তুমি হিংস্র জন্তু দিয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। যখন এই বদদুয়া করলেন, উতাইবা সেখানে আর থাকলেন না, সরাসরি তার বাবার কাছে চলে আসলেন, আবু লাহাবের কাছে চলে আসলেন। বলুন তো, আলেমদের বদদুয়া লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? মাজলুম যদি বদদুয়া করে তার উপর আপনারা জুলুম নির্যাতন করবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। যারা আলেমদের উপরে নির্যাতন করো, যারা নবীদের ওয়ারিসদের উপরে নির্যাতন নিপীড়ন করো, শুনে রাখো, জেনে রাখো, তোমাদের পরিণতি কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, এবার যখন উতাইবার ব্যাপারে আল্লাহ রাসূল যখন বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বিশ্ব নবীজির বদদুয়া কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার উতাইবা বাড়িতে গিয়া আবু লাহাবকে বলছে, আব্বা, ও আব্বা, আমি বিশ্ব নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছিলাম, আর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করেছে যে আমাকে যেন হিংস্র জন্তু দিয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দেয় আল্লাহ। ও আব্বা, আমার কোনো কিছু হবে কিনা? আবু লাহাব বলছে, বাবারে, মুহাম্মদ এইরকম করে বদদুয়া করেছে। বলছে, হ্যাঁ বদদুয়া করেছে। আবু লাহাব বলছে, বাবা রে, আমি আর তোকে বাঁচাতে পারবো না। আবু লাহাব জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দেয়, এই দাওয়াতটা সাধারণ তার মুখের কোনো দাওয়াত নয়, তার তিনি যে বাণীর দাওয়াত দেয়, এই বাণীটা তার মন গড়া কোনো বাণী নয়, এই বাণীটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব জানতো, কিন্তু মানতো না। কেন মুসলমান? কেন মানতো না? মানতো না এই কারণে, মানলে তার গদি, তার ক্ষমতাটা চলে যাবে, যার কারণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আমি যদি তোমার আল্লাহর প্রতি ঈমান আনি, তোমার আল্লাহর প্রতি যদি আমি ঈমান আনি, মুসলমান যদি হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে কোন মর্যাদা দান করবেন? এই সাধারণ মানুষেরা যেরকম মর্যাদা পায় সেই রকম, না তার চাইতেও ডিভাইডেড করে বা পার্থক্য করে আলাদা কোনো মর্যাদা আল্লাহ তাআলা দিবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাধারণ মানুষের সম্মান আল্লাহর কাছে যেমন, ঠিক আপনার সম্মানও আল্লাহর কাছে তেমন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে কি গরিব ধনীর কোনো পার্থক্য আছে নাকি? বলেন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। বলছে না, তাহলে তো এইরকম ঈমান গ্রহণ আমি করতে রাজি না, কারণ যেখানে আমার মর্যাদা সাধারণ মানুষের চাইতে বেশি হবে না, সেখানে আমি কেন ইসলাম গ্রহণ করব? নাউজুবিল্লাহ বলবেন না? এরকম লোক আছে না নাই? সমাজের ভিতরে এরকম লোক আছে না, যে আমি তো এখানে আছি অমুক, আমি তো অমুক জায়গায় এই প্রেসিডেন্ট, আমি অমুক জায়গায় এই ক্ষমতায় আছি, সভাপতি আছি, আমি এটা আছি ওটা আছি, আমি যদি তোমাদের দলে যোগদান করি, ইসলামী দলে যোগদান করি, তাহলে আমার মর্যাদা কিরকম হবে, আমার পদমর্যাদা কিরকম হবে? এরকম প্রশ্ন করে কি করে না? ওই সময়ও ছিল, এই সময়ও আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত এটা থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, আবু লাহাব জানতো বিশ্ব নবীজি যেই কোরআনের দাওয়াত দেয়, এই কোরআনের দাওয়াতে বিন্দু মাত্র ভুল নাই, 100% সত্য, 100% সত্য, বিন্দু মাত্র ভুল নাই। এবার আবু লাহাব বললেন, বাবারে, তোমাকে তো আমি বাঁচাতে পারবো না, তবে হ্যাঁ, বাবা হিসাবে বাঁচানোর চেষ্টা করব। এবার ব্যবসার উদ্দেশ্যে বাবা যাচ্ছে, আবু লাহাব যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে যখন যাচ্ছে, ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে, ছেলে উতাইবাকেও সাথে নিয়েছে, আর অন্যান্য ব্যবসায়ীরা সাথে গিয়েছে। প্রতিমধ্যে
একটা জঙ্গলের পাশে একটা তাঁবু স্থাপন করেছে, একটা টিলা উঁচু জায়গায় একটা স্থাপন করেছে। উঁচু জায়গায় স্থাপন করার পরে ওই জায়গার মধ্যে উপরে রেখে দিয়েছে, উতাইবাকে, আর নিচে সবাই শুয়ে পড়েছে। কারণ আবু লাহাব জানে যে কোনো মুহূর্তে এখানে অ্যাটাক করতে পারে, কারণ মুহাম্মাদের বদদুয়া আছে। কার বদদুয়া আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া আছে, যার কারণে তাকে উপরে রেখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা হিংস্র জন্তু পাঠায়া দিলেন। তাফসীরের মধ্যে এসেছে হিংস্র একটা বাঘকে পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পরে এই বাঘ এসে দেখে নিচে ওই আল্লাহর দুশমন, নবীর দুশমন, যে নবীজিকে থুতু নিক্ষেপ করেছে, ওই দুশমনকে খুঁজে পাচ্ছে না। এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, তোমার নবীজির দুশমনকে তো আমি নিচে দেখতে পারছি না। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, একটু উপরের দিকে তাকায় দেখো, উপরের দিকে রয়েছে নবীজির দুশমন, আল্লাহ রব্বুল আলামিনের দুশমন উপরে রয়েছে। এবার এক লাফ দিয়ে টিলার উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে এবার টিলার উপরে গিয়ে ঘাড় মটকায় দিয়া দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিনের দুশমনকে, নবীজির দুশমনকে দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন চিরবিদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহর এই দুশমনকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য আল্লাহ কোন বিশাল বাহিনী প্রয়োগ করেছে নাকি? কোন বাহিনী প্রয়োগ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন একটা হিংস্র জন্তুকে পাঠায় দিয়া আল্লাহ রব্বুল আলামিনের নবীজির দুশমনকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। ও মুসলমানেরা, বর্তমানেও যারা নবীজির দুশমনি করে, যারা আল্লাহ রব্বুল আলামিনের দুশমনি করে, বলুন তো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারে কি পারে না? দিতে পারে। তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারে। এরপর দেখেন, এই সূরা লাহাব যখন নাজিল হয়েছে, উম্মে জামিল, এই উম্মে জামিলের ব্যাপারে যখন শুনেছে যে তার ব্যাপারে বলা হয়েছে আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও সে ইন্ধন বহন করবে জাহান্নামে, তার স্ত্রীও যাবে। যখন উম্মে জামিল এই ঘটনাটা, এই কথাটা যখন শুনতে পেরেছেন, সে রাগে অগ্নিশর্মা হয়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করার জন্য এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরের সঙ্গে বসা কাবা চত্বরে। এমত অবস্থায় দুইটা বর্ণনা এসেছে যে হাতে পাথর নিয়ে এসেছে, আর একটা বর্ণনা এসেছে হাতে লাঠি ছিল। বিশ্ব নবীজিকে মারার জন্য সে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য উম্মে জামিল আসছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু চুপ করে থাকো, দেখো কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন এই সূরা তেলাওয়াত করতেছেন, উম্মে জামিল এসে আবু বকরকে বলছে, হে আবু বকর, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে কোথায় তুমি বলছো? মুহাম্মদ নাকি আমার বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে? বলছে, না, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে বিন্দু মাত্র কুচ্ছা রটান নাই। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুচ্ছা রটাইছে? ওই কথাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আবু বকর কি মিথ্যা কথা বলছে নাকি? কারণ ওই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তখন বলছে, আমার ব্যাপারে কিছু বলে নাই তো? যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে কিছু বলে নাই। তখন ওখান থেকে চলে গেলেন। এই যে পাশেই বসা রেখেছিল, পাশে কে বসা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে জামিল দেখতে পান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের জন্য আল্লাহ একটা পর্দা টাঙায় দিয়েছেন, তাকে অন্ধ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি বিপদে পড়বেন, কোন জায়গায় বিপদে পড়বেন, বিপদে পড়লে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে বিপদ থেকে উদ্ধার করবেন কে? বলেন, উদ্ধার করবেন কে? এই যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে কুরতুবীর যিনি লেখক ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তাকেও বাতিল শক্তিরা অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির এত শক্তি ছিল, তিনি জেল ভেঙে সেখান থেকে পলায়ন করেছিল। তার পিছনে অশ্বারোহী বাহিনীরাও অ্যাটাক করেছে তাকে আক্রমণ করার জন্য। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে গিয়েছে। এমত অবস্থায়
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেলাওয়াত করা শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই সূরাটা যখন তেলাওয়াত করছেন, হঠাৎ করে তাদের কাছে অদৃশ্য হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অশ্বারোহীদের কাছে অদৃশ্য হয়ে গেল। যখন অদৃশ্য হয়ে গেল তখন বলছে, এ কোথায়? এখানে তো দেখলাম। একজন সৈন্য বলছে, আমার খুব প্রস্রাব চাপ দিয়েছে, আমি প্রস্রাব করব। বলছে, প্রস্রাব করো, সমস্যা নাই। তখন তিনি প্রস্রাব করতেছেন, পাশেই ছিল কিন্তু ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে যখন প্রস্রাব করতেছে, প্রস্রাবের ছিটাফোঁটা আমার শরীরে এসে রাখতেছে, কিন্তু তারা আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ। তাহলে যখন বিপদে পড়ে যাবেন, যে কোনো বিপদে পড়ে যাবেন, তখন কোন সূরা তেলাওয়াত করবেন? বলেন, কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। ডাকাতের কবলে যদি আপনি পড়েন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ হেফাজত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন যখন উম্মে জামিল সেখান থেকে চলে গেলেন, চলে যাবার পরে এই উম্মে জামিল চলে যাওয়ার পরে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলকে আপনাকে দেখতে পাইনি? যে না, দেখতে পাইনি। কেন দেখতে পাবে? কারণ আমি তো সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, আর সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বাতিল শক্তিদেরকে অন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বিপদে বললে কি, আমরা কি ওইরকম করে ডাকি? আমরা বাবারে মারে, ও বাবা, ও মা, বাঁচাও বাঁচাও বলে করি। আমরা আল্লাহর উপর আস্থা রাখি, বলে রাখি, আল্লাহর উপর আস্থা রাখি। ও নেতা বাঁচাও, হ্যালো নেতা কোথায়? আমি বিপদে আছি, নেতা একটু বাঁচান নেতা। কি এরকম করি কি করি না? আমরা এরকম করি। নেতার বাঁচানোর কোনো ক্ষমতা নাই। নেতা নিজে বাঁচবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেখেন, উম্মে জামিলকে আল্লাহ যারা দুশ্মনী করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করে? উম্মে জামিল, এই উম্মে জামিল ইনি কিন্তু ছিলেন কাষ্ঠ বহনকারী, কাঠ বহনকারী। কি? কাঠ বহনকারী। এত দুশ্মনী করেছে রাসূলের। তার গলার মধ্যে একটা হাড় ছিল। সে বলতো, ওই হাড়টা দেখায় বলতো, ওই হাড়টা দেখায় বলতো যে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য এই হাড় যদি বিক্রি করে দিতে হয়, বিক্রি করে দেব, কিন্তু মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এরকম দাজ্জাল একজন মহিলা ছিলেন, রাসূল বিরোধী মহিলা ছিলেন। বর্তমান জামানাতেও আপনার আলেম ওলামা বিরোধী মহিলা আছে না নাই? বলেন আছে না নাই? সেম টু সেম মিলায় দেখেন। এরা চিন্তা করে যা আছে আমার গলার চেন, হাতের চুড়ি বিক্রি করে হলেও ওকে দেখার কথা আছে। এরকম আছে না নাই? এরকম করে বলার কারণে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা কিরকম ভাবে দিয়েছেন, তার মৃত্যুটা কিরকম হয়েছে। সে কাঠ বহন করতে গিয়া, সময় যেহেতু কম, জুমার দিনটা কিন্তু কম সময়, এই কম সময়ে কিন্তু অনেক লম্বা আলোচনা শর্ট করে কিন্তু আলোচনা করতে হচ্ছে। কিন্তু এর মাঝে বুঝতে হবে আপনাদের কি মূল আলোচনাগুলো বুঝতে হবে। এবার কাষ্ঠ বহন করে মাথার মধ্যে মানে কাষ্ঠ নিয়ে, খড়ি বুঝেন তো? আমাদের এলাকাতে আমরা বলি খড়ি। এই খড়ি নিয়ে একটা পাথরের উপরে গিয়ে বসছে, একটা উঁচু জায়গায় গিয়ে বসছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসছে। তাফসীরের ভেতরে এসেছে, তাফসীর মাঝারিতে এসেছে যে যখন বসছে, বসার পরে তাফসীরে জালালাইনেও এই ঘটনাটা আছে। বসার পরে এখন ফেরেশতা যখন চলে আসার পরে মাথায় আছে কাষ্ঠ খড়ি, কেবল বসছে, এমত অবস্থায় ফেরেশতা তাকে ধাক্কা দিয়েছে। এই খড়ির একটা প্যাঁচ লেগে, খড়ির একটা দড়ি ছিল, বোঝার একটা দড়ি ছিল, গলার মধ্যে আটকে গিয়ে সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে জামিলকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দুশমনকে ধ্বংস করার জন্য আল্লাহ বিশাল বাহিনী ব্যবহার করেন না। এরপরে থাকলো কে? আবু লাহাব। কে থাকলো? আবু লাহাব। এই আবু লাহাবকে আল্লাহ তাআলা কেমনে ধ্বংস করলেন? কিভাবে ধ্বংস করলেন? আবু লাহাব রাসূলকে এত কষ্ট দিয়েছে, রাসূলের চাচা ছিলেন। শিয়াবে আবু তালেব কারাগারে, তার বংশের সব লোক গিয়েছিল, কিন্তু শুধুমাত্র আবু লাহাব যায়নি। আবু লাহাব বরং অন্যদেরকে সহযোগিতা করেছে। আবু লাহাব কিন্তু কারাগারে যায় না। আবু লাহাব সহযোগিতা করেছে। শিয়াবে আবু তালেব কারাগারে 3 বছর, মতান্তরে 29 মাস, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালেব
এবং অন্যান্য তার বংশের লোকেরা যখন ছিলেন, এই আবু লাহাব সবচাইতে বেশি বিরোধিতা করেছে। যারা ব্যবসায়ীরা আসতো কোনো কিছু কিনতে গেলে তারা বলতো, আবু লাহাব বলতো, আমি তোমরা ওখানে যে মূল্যে এই পণ্যগুলো বিক্রি করবে তার চাইতে কয়েক গুণ বেশি মূল্য আমি তোমাদেরকে দেবো, আমার কাছে বিক্রি করবে। আবু লাহাব কিনে নিত। তারা অনাহারে অর্ধাহারে বাবরা গাছের কাঁটা যুক্ত ছাল বাকল গুলো খেত। আর মুখ ওই যখন বাবলা গাছের কাঁটা জিহ্বার মধ্যে যখন লাগতো, ফিনকি দিয়ে টপ টপ করে জমিনে রক্ত প্রবাহিত হতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাবলা গাছের ছাল বাকল খাওয়ার কারণে পায়খানাগুলো, ওই যে আপনার ছাগলের যে পায়খানা যেমন মানে গোটা গোটা এরকম হয়ে যেত। এত কষ্ট পায়খানা করতে গিয়ে তাদের এতটা কষ্ট হয়েছে, এত কষ্ট দিয়েছে আবু লাহাব। চিন্তা করে দেখেন, যারা আল্লাহর দুশমন তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেন। বদরের যুদ্ধের পরে এই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্লেগ রোগ দিলেন, বসন্ত রোগের মতো একটা রোগ দিলেন। শরীরের মধ্যে ফুসকুনি উঠেছে। এই ফুসকুনি ওঠার পর সমস্ত শরীরের মধ্যে পছন্দ ধরেছে। আল্লাহু আকবার বলবেন না? পছন্দ ধরার পরে দুর্গন্ধ চতুর্দিকে ছড়ায় পড়ল। তার পরিবারের সদস্যরা তাকে ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে সেখানে সে মারা গেল। মারা যাওয়ার পরে যখন দুর্গন্ধ চতুর্দিকে ছড়ায় পড়েছে, তখন তার পরিবারের লোকজন খবর দেওয়া হলো, কি ব্যাপার, দুর্গন্ধের জন্য আমরা আশেপাশে থাকতে পারছি না, তোমরা দেখো মরে গেছে কিনা। এরপরে সে দেখে যে মারা গিয়েছে। কবে মারা গেছে কেউ বলতে পারে না, কবে মারা গেছে কেউ বলতে পারে না। বলেন, এখানে আল্লাহ তাআলা যে বলেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ তার কোনো উপকারই আসেনি। তার একটা দৃষ্টান্ত হচ্ছে, যখন তিনি অসুস্থ হলেন, পরিবারের সবাই তাকে ছেড়ে চলে গেল, তার ধন সম্পত্তি তার কোনো কাজে আসে না। মৃত্যুবরণ করেছে। বাহির থেকে কিছু লোক নিয়ে এসে একটা কুয়োর মধ্যে ওই আবু লাহাবের লাশটা ফেলে দিয়ে সেখানে মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে একেবারেই নিশ্চিহ্ন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, এই আলোচনা থেকে আজকের এই বিষয় থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এখানে কোনো কাজে আসেনি তার ধন সম্পদ, যা সে উপার্জন করেছে। কোটি কোটি টাকা উপার্জন করেছে, এত অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছে। ব্যয় করার পরে তার এই সম্পদগুলো কোনো উপকার তার আসেনি। এরপরে বলা হয়েছে, সা ইয়াসলা নারান যাতা লাহাবু, অচিরেই সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ জোরে বললে মানে গুনাহ হবে মনে হয়। এরপরে বলা হয়েছে, না এই গুনাহগুণ আছে আপনাদের ভেতরে? আবু লাহাবের গুনাহগুণ আপনাদের ভেতরে আছে? থাকলেও বলবেন, নাও বলবো না, হাও বলবো, কারণ ভেতরে মাঝামাঝি অবস্থানে আছে, অনেকের আছে। যদি থাকে অবশ্যই বর্জন করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এরপরে বলা হয়েছে, আমরাতু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও সে ইন্ধন বহন করে, যে স্ত্রী, ওই স্ত্রীও কিন্তু জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলা হয়েছে, তার গলায় খেজুরের রশি পরায় দেওয়া হবে। আবু লাহাবের স্ত্রীর গলায় কিসের রশি পরায় দেওয়া হবে? খেজুরের রশি পরায় দেওয়া হবে। বিভিন্ন তাফসিরে তার ব্যাপারে বলা হয়েছে যে তার গলায় লোহার একটা বেরি পরায় দেওয়া হবে, যে বেরিটার ওজন হচ্ছে 70 কেজি। কত কেজি? 70 কেজি। এই বেরিটা পরায় দেওয়া হবে। আবার এখানে গাছের আখের কথা বলা হয়েছে, কয়েকটা বর্ণনা কিন্তু তার গলার যে ইয়ে করা হবে, কারণ ওই অহংকার বশত বলেছিল, আমার গলার চেন বিক্রি করে, গলার হার বিক্রি করে হলেও আমি মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। এই অহংকার অহমিকা করার কারণে আল্লাহ তাআলা বলে, থাকিস, তোর অবস্থাটা ইহকালেও খারাপ আছে, তোর গলা পেঁয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করব, পরকালীন জীবনে তোমার গলার মধ্যে আমি কিছু দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে, খবরদার, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী ছিলেন, কিন্তু ফেরাউনকে রব হিসেবে মানেন নাই। না মানার কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখার কারণে আসিয়া আলাইহিস সালাম হচ্ছে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন নাই, যার কারণে নূহ আলাইহিস সালামের স্ত্রী কি জাহান্নামী। আবু লাহাব জাহান্নামী, তার সঙ্গ দেওয়ার কারণে, তার সঙ্গের সাথী হওয়ার কারণে এই আবু লাহাবের স্ত্রীও হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা খারাপ কাজ আমাদের বর্জন করতে হবে। কি বর্জন করতে রাজি আছে আমরা সকলেই? এখানে কিন্তু একটা বর্ণনা কিন্তু খুব স্পষ্ট বর্ণনা এসেছে, ওই আলোচনাগুলো আলাদা আলাদা করে বলতেছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছিলেন, পাথর নিক্ষেপ করবেন আবু লাহাব, ওই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আবু লাহাবকে হুঁশিয়ারি করে দিয়েছে, হে আবু লাহাব, তুমি যদি পাথর নিক্ষেপ করো এই রাঙ্গা তরবারি দিয়া তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। আল্লাহু আকবার বলবেন না? যার কারণে আবু লাহাব কিন্তু তখন কিন্তু সামনে আর অগ্রসর হতে পারে নাই। ও যুবকরা, এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, তোমরা যুবক যারা রয়েছো, তোমরা যখন ইসলামের সুশীতল ছায়াতে তোমরা যখন অগ্রণী ভূমিকা পালন করবে, তখনই ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক না ঠিক? তখন সমাজের পরিবর্তন হবে, এই সমাজটা হবে স্বর্ণালী সমাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই সমাজটা নিয়ে মানুষ বলবে ওই সমাজের লোকগুলো অনেক ভালো, যুবকেরাও ভালো ভালো কাজে উদ্বুদ্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় নেশায় আসক্ত হয়েছে, যুবকেরা নেশায় আসক্ত হয়েছে, এডিক্টেড হয়েছে বিভিন্ন অপকর্মে। আমি জানি এই এলাকার লোকজন, এই এলাকার যুবকেরা আমার দৃষ্টিকোণ থেকে ভালো। কি বলেন, ভালো কিনা? নেশা খায়, এই এলাকায় নেশাখোর আছে, তাহলে নেশা বর্জন করার দরকার আছে না নাই? ও যুবক ভাইয়ারা, তোমাদেরকে উদাত্তভাবে আহ্বান রাখবো, তোমরা অবশ্যই ভূমিকা রাখবে। আর আরেকটা বিষয়, আমরা গার্ডিয়ান মহল যারা রয়েছি, আমরা অনেকে মনে করি কি জানেন, আমরা অনেকে মনে করি যাক ওই অমুকের ছেলেটা নষ্ট হচ্ছে, ভালোই হচ্ছে, যাক মজা বুঝবে, এত স্বপ্ন। অনেকে এরকম আছে না নাই? এরকম করে আসে। যারা এরকম করে আসে, একবার চিন্তা করলেন না, ওই ছেলেটা নষ্ট হওয়ার পরে ওই ছেলেটার প্রথম টার্গেট হচ্ছে আপনার ছেলেকে খারাপ করা। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই ছেলেটা আপনার ছেলেকে নিয়ে যাবে, চল রে ওই জায়গা যাই, ওই জায়গায় গেলে এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, চল। এরপরে আপনার ছেলে নষ্ট হয়ে যাবে, তারপর ছেলের হাতের মায়ের কিন্তু আপনি খাবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? গার্ডিয়ানকে সচেতন হতে হবে, সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমরা এই ভুলগুলো ধরি না, আমরা কিন্তু এই ভুলগুলো ধরি কি? এই ভুলগুলো আমরা ধরি নাকি? আমরা মনে করি যাক এইবার হয়েছে, স্বপ্ন শেষ, 12টা বাজি গেছে। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে উদাত্তভাবে আহ্বান রাখবো, অবশ্যই 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 তোমাদেরকে আলীর মতো ভূমিকা পালন করতে হবে, সমাজের হাল ধরতে হবে। তোমরা এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারবে কি? দিতে পারবে কি পারবে না? যুবকেরা কি পারবে কি পারবে না? একজন যুবক খারাপ হয়ে গেলে অন্য যুবকরা ওর ভালো করার চেষ্টা করতে হবে, যে ওকে খারাপ হতে দেওয়া যাবে না। ওকে কাছে টেনে নেন, কাছে টেনে বুঝান, সবাই মিলে বুঝান, বুঝালে বুঝবে। বুঝবে কি বুঝবে না? বুঝবে। এখন এগুলো তো আমরা এগুলো ধরি না ভুল, এগুলো ভুল ধরি আমরা, এগুলো ভুল ধরি না। এই ভুলগুলো ধরতে হবে না। এটা বলবে বাপের টাকা খান, ওই বাবা যখন বলবে বলবে তো এই কথাটা, বাবার আশকারা পেয়ে তো এই কথাটা বলার সাহস পেয়েছে। আমার ছেলে কি করবে না করবে আমি বুঝবো। এরকম বেয়াদব বাবা আছে না নাই? গুলাঙ্গার বাবা আছে না নাই? এটা বেয়াদব, যারা ছেলেরা অন্যায় করলে আশকারা দেয়। কথা বলে ঠিক কিনা? আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কি খারাপ লাগতেছে? কারণ আজকে আপনার ছেলে নষ্ট হলে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে, আপনার ছেলে চোর হবে, আপনার ছেলে ডাকাত হবে, আপনার ছেলে মেয়েকে টিচিং করবে, এর বিচার আপনার কাছে আসবে। আপনি মাথা নিচু করে ছাড়া আপনি উঁচু করে হাঁটতে পারবেন না রাস্তা দিয়ে। সম্মান, আপনার সম্মান আপনাকে ধরে রাখতে হবে। এই কাজটা আপনাদের করতে হবে। কি করতে রাজি আছেন সকলে? বাবা যারা আছেন, বাবাদেরকে অনুরোধ করব, আহ্বান রাখবো যে আপনার ছেলে কোন পথে যাচ্ছে, কি করছে, মোবাইল ফোন নিয়ে, মোবাইল ফোনে আপনার ছেলে স্মার্টফোন ব্যবহার করতেছে, রাতে কোন মেয়ের সঙ্গে চ্যাটিং করছে, মাঝে মাঝে ফোন চেক করেন, ফোন চেক করেন।
ফোনের মধ্যে আপনার ছেলে গেম খেলতেছে নাকি, পাবজি খেলতেছে নাকি, বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা মোবাইল চেক করেন, অশ্লীল পর্নোগ্রাফি আছে কিনা মোবাইলে চেক করেন। তাহলে যখন দেখতে পাবেন সন্তান লজ্জিত হবে, দেখবেন আর ওপেনে কোনো কিছু করবে না, উপদেশ দেন, নসিহত দেন, দেখবেন পরিবর্তন হয়ে যাবে। এখন তো আমরা কি করি জানেন, আলেমদের ভুল ধরি। কি ধরি? আলেমদের ভুল ধরার জন্য আমরা আবার লেগে পড়ে আছি। কিরকম আছে না নাই? আপনাদের এই সমাজে এরকম নাই? আলেমে আলেমে আবার মানে ভুল বুঝাবুঝি, এক আলেম আরেক আলেমকে মানে এ কওমি, এ আলিয়া, এ খারিজি, এক এক আলেমের ব্যাপারে এক এই আলেমের এই জায়গায় ভুল, ওই আলেমের ওই জায়গায় ভুল, এই আলেম চলবে না, এই আলেমকে তারাই লাগবে। এরকম আছে না নাই? বলেন এরকম আছে না নাই? শোনেন, আপনি যদি কোনো আলেমের ভুল পান, আমি সূরা পড়তে গেলাম, ধরেন আমি সূরা পড়তে গেলাম বা আমি বক্তৃতা দিলাম, বক্তৃতা দিতে গিয়ে আমার ভুল হতে পারে, হতেই পারে। ভুল যদি আমার না হয় তাহলে আমি মানুষ নই। ভুল যদি আমি না করি তাহলে আমি মানুষ নই, তাহলে আমি অন্য গ্রহের লোক। কি বলে? আমার ভুল হতেই পারে। এই ভুলটা ধরার একটা নিয়ম আছে। আমার ভুল হয়েছে সবার সামনে বলবেন, হুজুর, ও হুজুর আপনি এই জায়গায় ভুল করছেন কেন, এরকম করে বলার নিয়ম আছে কি? হাফেজ হুজুর এরকম বলার নিয়ম আছে? হ্যাঁ, যদি আমার কোনো জায়গায় ভুল হয় পার্সোনাল ভাবে বলতে হবে, আলাদা জায়গায় বলতে হবে, হুজুর আমার মনে হয় এই জায়গাটা একটু দেখেন তো আসলে ভুল আছে কিনা, এই জায়গাটা আপনার কোনো একটা গ্যাপ হয়েছে কিনা হুজুর একটু দেখেন তো। আচ্ছা হুজুর আপনাকে যখন আপনি ভালোভাবে এটা বলবেন, হুজুর আপনাকে পজিটিভ নেবে না নেগেটিভ নেবে? অবশ্যই ভালো নেবে। হ্যাঁ রাইট, ধন্যবাদ, কারণ এই ভুলটা করার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। কিন্তু এইটা না বলে যখন আলাদা জায়গায় গিয়া, অন্য জায়গায় গিয়া, টি স্টলের কিছু মুফাসসির মুহাক্কিক আছে, এই মুফাসসির মুহাক্কিকেরা গিয়া ওইখানে গিয়ে বলে, কি হুজুর নিলেন, এই হুজুরের সূরা ইয়াসিনে হয় না, ঠিক মতো তেলাওয়াতে হয় না, সূরা ইয়াসিনে কত ভুল। ও যদি জিজ্ঞাসা করা যায়, ঠিক আছে কোন জায়গায় ভুল হয়েছে, অমুক জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে ওর অর্থটা কও, কি অর্থের বিকৃতি করেছে বলো, বলতে পারবে? হ্যাঁ বলতে পারবে না। এরকম বেয়াদব মার্কা কিছু লোক আছে যারা ভুল ধরে বেড়ায়, আছে না নাই? আপনাদের সমাজে নাও থাকতে পারে, আছে, এই সমাজেও আছে। ভুল ধরার নিয়ম আছে, ভুল ধরার নিয়ম আছে, সংশোধন হওয়ার জন্য সুযোগ দিতে হবে। আমার ভুল হতেই পারে, হ্যাঁ, তার মানে এইটা নয় যে আপনাদের এখানে তারাবি নামাজ পড়াইতে গিয়া ব্যতিক্রম হয়েছে, হইতেই পারে ব্যতিক্রম। ভুল না হলে উনি কিসের হাফেজ? এক আয়াত থেকে আরেক আয়াতে চলে যাইতেই পারে, হতে পারে ভুল, এটা হবেই, মানুষ। তো এই জন্য ভুল যেগুলো ধরা দরকার সেগুলো আমরা ভুল ধরি না। আজকে নফল নামাজ নিয়ে বড় মাতামাতি, সুন্নাত নামাজ নিয়ে বড় মাতামাতি, কিন্তু ফরজ নিয়ে কোনো মাতামাতি নাই। ফরজ নিয়ে আজ পর্যন্ত কোন প্রকার মারামারি হলো না, ডিবেট হলো না, টাকশো হলো না, শুধুমাত্র নফল সুন্নাত নিয়েই বাড়াবাড়ি চলছে। কথা বলে ঠিক না? ঠিক। এই যে কয়েকদিন আগে ওসামা এবং ওই ভারতের একজন আলেমের মধ্যে ডিবেট হলো, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। ডিবেট তো এরকম হওয়ার কথা ছিল, ফরজ ইবাদত করলে, ফরজ ইবাদত যদি না করে সে কাফির হবে না মুমিন থাকবে, সে মুসলমান থাকবে না মুসলমানের দপ্তর থেকে কাটা যাবে, এগুলোর ডিবেট হওয়া দরকার। কথা বলে ঠিক না? ঠিক। এগুলোর কোনো মাতামাতি নাই, শুধুমাত্র নফল নিয়ে চলছে এগুলো। যাই হোক, এই বিষয়গুলো আমি তুলে ধরলাম একটা কারণে। আজকে সমাজের মধ্যে আরেকটা বিষয়, গীবত চর্চা। যখন আমার বিরুদ্ধে বাইরে কোনো কথা বলবে, সাথে সাথে ধরে ফেলবেন তাকে, যে হুজুরকে না বলে তোমরা আমাকে বলতেছো কেন? কারণ ওটা গীবত চর্চা হচ্ছে, আর গীবত হচ্ছে জেনার চাইতে নিকৃষ্ট পাপ। নাউজুবিল্লাহ বলেন। কি আপনারা গীবত চর্চা করার সুযোগ দিবেন নাকি? বলেন, গীবত চর্চার সুযোগ দিবেন? যে আলেম হোক, যেটাই হোক, যার ভুল তাকে বলতে হবে। আপনার পরিবারে একটা ঘটনা, ওইটা বাজারে এসে তাকে না বলে আরেকজনকে এসে বলতেছে, এইটা তাৎক্ষণিকভাবে খবরদার, তুমি জেনার চাইতে খারাপ কাজ করতেছো, এটা জেনার চাইতে তুমি নিকৃষ্ট কাজ করতেছো, বাদ দাও। তুমি যার ভুল তাকে গিয়ে বলো, আল্লাহ তোমাকে অবশ্যই কল্যাণ দান করবে। তো এই কাজগুলো করতে পারবেন না? আমল করা শুরু করা লাগবে। কি আমল করতে পারবেন না? আমল করবো আমরা।